আযান হওয়ার পর যখন আপনি তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, তখন আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদের মধ্যে আসিয়া নামাজে শরীক হয়। আবার যখন আপনি সালাম ফিরিয়ে ফেলেন, নামাজের শেষ হওয়ার সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বের হয়ে চলে যায়, আমাদের মজলিসে বসেন না। এইভাবে কয়েকদিন যাবত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে শাকায়াত করতে থাকলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা যাও যাও যাও, গিয়ে দেখি আব্দুল্লাহ আনসারী এই সমস্যা কি জন্য, সে কি কারণে নামাজের মধ্যে দেরি করে আসে, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে চলে যায়। যাও যাও, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে খবর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা। কোন একদিন নামাজের পরে সকল মুসল্লিদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবীজি সালাম দেয়, সালামের উত্তর নাই। নবীজি ঘরের মধ্যে গিয়ে সালাম দেয়, কিন্তু সালামের জবাব আসে না। কিছুক্ষণ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পর তখন ঘর থেকে কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ যাবত ওই ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর, অবস্থান করার পর ঘর থেকে সালামের আওয়াজ আসলো, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ইয়া নবিয়াল্লাহ। ঘর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বাহির হয়ে আসার পর নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নাকি নামাজের মধ্যে সবার শেষে যাও এবং তাড়াতাড়ি নামাজ থেকে চলে আসো, কারণ কি, ঘটনা কি, আমাদের সবাইকে খুলে বলো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কি বলবো আপনার কাছে, আমি প্রতিদিন মসজিদের মধ্যে দেরি করে যাই, আবার তাড়াতাড়ি নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে চলে আসি। আর আপনি যে আমাকে সালাম দিয়েছিলেন, সাথে সাথে আপনার সালামের উত্তর দিতে পারি নাই, কারণ নবী জানেননি আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ছিলাম। কি ব্যাপার, কারণ কি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি যে আমার শরীরে একটা চাদর দ্বারা আমার শরীরটা ঢাকা আবৃত করা দেখতেছেন, আমাদের পরিবারের মধ্যে একটাই চাদর। এই চাদর দ্বারা আমি যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে আমি আমার স্ত্রী থেকে, আমি আমার সহধর্মিণী থেকে এই চাদরটাকে নিয়ে মসজিদে যাই, তখন আমার স্ত্রী ওই গর্তের মধ্যে ঢুকে, আর আমি সেখান থেকে বাড়ি থেকে যাইয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজে উপস্থিত হয়। আমার যখন মসজিদে নামাজ শেষ হয়ে যায়, আমি দৌড়িয়ে চলে আসি বাড়িতে, কারণ আমি আমার সঙ্গিনী নামাজ আদায় করবে। এই জন্য আমি যখন বাড়িতে আসি, আসার পরে আমি গর্তের মধ্যে যাই, আর আমার শরীরের চাদরটা আমি আমার সহধর্মিণী স্ত্রীকে দেই। দেওয়ার পরে ওই চাদর দ্বারা আবৃত হইয়া আমার বিবি সাহেব নামাজ আদায় করেন। এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসি।